নতুন দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টিকে এড়িয়ে গেলেন জনাব তারেক রহমান, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টা এরকমই মনে হয়। দর্শক, আপনারা জানেন যে এনসিপি একটা ইফতার মাহফিল আয়োজন করেছে, সেটা সাড়া জাগিয়েছে। রাজনৈতিক দলগুলোর যে তুমুল আগ্রহ, তাদের যে উপস্থিতি, যে একটা জাঁকজমকপূর্ণ যে একটা অবস্থা, এটা প্রমাণ করে যে এনসিপিকে সবাই কাছে চায়। বিএনপির বড় বড় নেতার অনেকে দল বেঁধে গিয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাননি, তারেক রহমান জয়েন করেননি। আমার বিশ্বাস, বা আমি যতদূর জানি, তারেক রহমানকেও ইনভাইট করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ইনভাইট করা হয়েছে। তারেক রহমান চাইলে কিন্তু এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি কানেক্টেড হতে পারেন, কারণ তারেক রহমান নিজ দলের বিভিন্ন প্রোগ্রামে লন্ডন থেকে ভার্চুয়ালি জয়েন করেন ইফতার মাহফিলে, এবং অন্য দলের প্রোগ্রামেও তিনি দাওয়াত গ্রহণ করেন। অন্য দল, বিএনপির যুগপৎ মিত্র, ছোট ছোট দল, তাদের দলে কানেক্টেড হয়ে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। এখন এনসিপির ইফতার মাহফিলে কানেক্টেড হয়ে তারেক রহমান যদি বক্তব্য রাখতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি উপস্থিত থাকতেন, তাহলে বিষয়টা আরেকটু ভিন্ন মাত্রা পেত, কিন্তু সেটা করেনি। এর মানে তারেক ফখরুল তারা এনসিপিকে এড়িয়ে চলছে। অন্য দলের ইফতার মাহফিলে একই সময় কিন্তু ঠিকই অংশগ্রহণ করেছে। সংবিধান নির্বাচনের চেয়ে বেশি আলোচনা করা উচিত জনমানুষের সমস্যা নিয়ে, তারেক রহমান। জনমানুষের সমস্যা সমাধানের জন্যই তো সংবিধান নির্বাচন। আপনারা তো জনমানুষের সমস্যা নিয়ে কথা বলেন না, আপনারা নির্বাচন নির্বাচন জিকির করেন। এটাই তো আমরা বুঝাই যে আরে ভাই, এত নির্বাচন নির্বাচন করেন না, আগে জনমানুষের সমস্যা সমাধান করি, ডক্টর ইউনূসকে সুযোগ দেন, তাকে কাজ করতে দেন। কিন্তু আপনারা সেটা করবেন না, তাকে ক্ষমতা ছাড়তে বলেন। এখন তারেক রহমান কি একটু পিছু হটছে নাকি? তিনি মনে হয় বুঝতে পারছেন যে না, নির্বাচন ডিসেম্বরে হবে না, তো ফাও কথা বলে লাভ নাই। তার চাইতে বরং মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি, জনগণের সমর্থন ধরে রাখি, নির্বাচন নিয়ে জিকির করার দায়িত্বটা অন্য কাউকে দিই দলের। আমি একটু নির্বাচনের চাইতে অন্য বিষয়কেও গুরুত্ব দিই, কারণ জনগণের মধ্যে পারসেপশন হয়ে গিয়েছে অলরেডি যে বিএনপি নির্বাচন চাওয়া ছাড়া অন্য কিছু করে না, তাদের কোনো রাজনীতি নাই, তারা মানুষের সেবা করে না। এই জন্য তারেক রহমান একটু এই কথাটা বলেছেন। এটা নির্বাচন থেকে একটু পিছু হটার আলামত, যে তিনি জানেন যে নির্বাচন ওই সময় হবে না, যদিও বলবেন নিশ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান, নির্বাচন, সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার চেয়ে বেশি আলোচনা করা উচিত জনমানুষের সমস্যা সমাধান নিয়ে। এটাই, নির্বাচন অমুক তমুক এটা আপাতত বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করেন সবাই। এই জন্য ডক্টর ইউনূসকে কোঅপারেট করেন। মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এখন এই যে এনডিএম এর ইফতার মাহফিলে ঠিকই অংশগ্রহণ করেছেন, ওই একই সময়ে এনসিপির ইফতার মাহফিল ছিল, সেখানে কিন্তু অংশগ্রহণ করেন নাই। মির্জা ফখরুল সেখানে অংশগ্রহণ করেন নাই এনসিপির ইফতার মাহফিলে। এর মানে এনসিপিকে বিএনপি ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, আরো দল বেঁধে অনেকে গিয়েছে, কিন্তু তারপরও তারেক রহমান ফখরুল এড়িয়ে গিয়েছেন স্বেচ্ছায় এবং সচেতনভাবে। তারা চাইলে কিন্তু এনসিপির দাওয়াতটা নিতে পারতেন খুব সহজে, আর ওই এনডিএম এর ওইখানে অন্য কাউকে পাঠাতে পারত, কারণ এনডিএম তার এনসিপির চাইতে বড় কিছু হয়ে যায়নি। যে এনডিএম এর ইফতার, মানে এটা তারা বুঝিয়েছে যে দেখো, এনডিএম ছোট একটা দল, যেটা এনসিপির তুলনায় কিচ্ছু না, সেই দলে ইফতার মাহফিলে আমি জয়েন করি, কানেক্টেড হই, আর এনসিপির ইফতার মাহফিলে আমি যাই না, আমার মহাসচিবও যায় না, এরকম একটা বার্তা আছে। তারেক রহমান বলেন, যদি আমরা পত্রিকা খুলি, টেলিভিশন পর্দায় দেখি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কি পরিমাণ কষ্টে আছে দেশের অধিকাংশ মানুষ, আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় পেলে এই ব্যবস্থাকে কিভাবে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার মধ্যে রাখবো। দেখেন, এটা ঠিক আছে, কথা ভালো। ওভারঅল গত 15 বছরের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সবচাইতে ভালো অবস্থানে আছে এবছর রমজানে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, বিএনপি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়ানক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছিল 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে। এত করুণ পরিণতি হাসিনার আমলেও হয়নি, এতটা মারাত্মক। তখন বিএনপি আন্তর্জাতিক বিভিন্ন কারণ বলেছিল যে না, বিভিন্ন জায়গায় যুদ্ধ, তেলের দাম, নানান কিছু। কিন্তু বিএনপি যে দুর্নীতি করেছিল,
তাদের যে চাঁদাবাজি টেন্ডারবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে, এটা বলে না। এই জন্য আমি বিশ্বাস করি যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের দ্রব্যমূল্য যে কোথায় যাবে, বিএনপি ক্ষমতায় এসে কোনো রমজান মনে হয় পার করতে পারবে না, ওই রমজানেই বিএনপিকে পেটানোর আন্দোলন শুরু হয়ে যাবে। এটিকে যদি রাখতে হয় তাহলে কিভাবে আমরা বাজার ব্যবস্থা সাজাবো, এটিকে ঠিক করতে হলে কিভাবে আমরা উৎপাদন বাড়াবো বলেন তিনি। বাজার ব্যবস্থা উৎপাদন ওগুলো বাড়াবেন পরে, আগে আপনার চাঁদাবাজি বন্ধ করার নেতাদের মাধ্যমে। এটা পারবেন? কখনো পারবেন না। তারেক রহমানের কথায় কি বিএনপি চলে? চলে না। তারেক রহমান বলছেন যে চাঁদাবাজি করবেন না, কই থামছে, বরং আরো বেশি করছে, বহিষ্কার করছেন। ওই বহিষ্কারকে ভয় পায়? পায় না, ঠিকই চাঁদাবাজি করে, ডাকাতিও করে। সাংগঠনিক সিস্টেমের মধ্যেই চাঁদাবাজি ডাকাতি আপনি করবে না কেন? অবশ্যই করবে। তারেক রহমান বলেন, আমি মনে করি বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে এসব বিষয়গুলো অবশ্যই আমাদের জাতির সামনে অ্যাড্রেস করা উচিত। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সংবিধান ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে যেমন আলোচনা করা উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের সমস্যা সমাধান কোন দল কিভাবে করবে। তিনি বলেন, আসুন জনগণের সমস্যাগুলোর বিষয়ে আমরা চিন্তা করি, কথা বলি, এ ব্যাপারে আমাদের কি কি সংস্কার আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা একজন আরেকজনের বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতি এসে যেন না দাঁড়ায় যেখানে আমরা জনগণের দেশের ইস্যুগুলোতে অ্যাড্রেস। তারেক রহমান ভারসাম্যপূর্ণ কথা বলার চেষ্টা করেন, কিন্তু মাঝে মাঝে দু একটা উল্টোপাল্টা কথা বলেন। এই অসুস্থ দলের প্রধান হিসেবে তিনি তার ব্যক্তিত্ব অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারেন না। কৃষি পণ্য নিয়ে কথা বলেছেন। শুধু এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটি কি সংস্কার? শুধু নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে? অবশ্যই করতে হবে। এটা কি শুধু সংস্কার? জনগণের সমস্যা সমাধান করা বিষয়গুলো নিয়ে সংস্কার হতে পারে না? রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এগুলি সংস্কার প্রয়োজন বলেন তিনি। মানে নির্বাচনের চাইতে এখন অন্য বিষয়গুলোর উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এটা তার একটা উপলব্ধি, এটা তার একটু পিছু হটা নির্বাচনের দাবি থেকে। আর বিএনপি অন্য নেতাদের কথা শুনেন, এই যে তারেক রহমান যেসব সমস্যার কথা বলেন, মানুষের সমস্যা অমুক তমুক, সব সমস্যার সমাধান তাদের কাছে নির্বাচন। নির্বাচন হলেই সব প্যারাসিটামল কাজ করবে। যাই হোক দর্শক, এনসিপি কে তারেক রহমান মির্জা ফখরুল এড়িয়ে চলছে। দেখেন, একটা বিষয় স্পষ্ট যে ভারতের প্রেসক্রিপশনের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। বিএনপি যখন, যেহেতু এখন পুরোপুরি এটা একেবারে ওপেন, এটা ওপেন সিক্রেটও বলবেন, এটা ওপেন, তারা ভারতের খপ্পরে করেছে। তারেক রহমান নিজেও রয়ের জালে আবদ্ধ। এই পরিস্থিতিতে বিএনপির সামনে আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমান অংশগ্রহণ করেন কি করেন না, এটা দেখার বিষয়। বিএনপির কিছু নেতা গেলে হবে না তো। এই এনডিএম এর ইফতার মাহফিলে যদি তারেক রহমান জয়েন করতে পারেন, তাহলে জামাতেরটা কেন পারবেন না? জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমান জয়েন করেন কি করেন না, এটা তাদের জন্য একটা বড় পরীক্ষা হবে। আর একটা হচ্ছে যে তাদের ইফতার মাহফিলে জামাত ইসলামীকে কিভাবে মূল্যায়ন করে, এটা একটা দেখার বিষয়। এগুলো নিয়েও যদি নোংরা রাজনীতি করে, ইফতার মাহফিল নিয়েও, ইফতার মাহফিলে তো ইফতার মাহফিল, পহেলা বৈশাখ, ঈদ, এগুলোতে হাসিনা খালেদা একে অপরকে শুভেচ্ছা জানাতো, একে অপরের কাছে আসতো। তো সেখানে জামাত আর বিএনপি তো হাসিনা খালেদার চাইতে বড় শত্রু হয়নি। তা আমরা এখন বিএনপির সেই পরীক্ষা দেখতে চাই যে আসলে কোন মাত্রায় ভারতীয় ট্যাবলেট বিএনপি খেয়েছে। এটা জামাত এবং বিএনপির ইফতার মাহফিলের সামনে প্রমাণিত হবে।